সকালে সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট ব্লগ নিয়ে আমি শুনি। তো যে জায়গাটা আছে সকলে ভালো আছে, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা অনেক ভালোবাসা আছে। বিছানাটা তুলে নেবো সকাল সকাল, সব উঠে পড়েছে বাসনাটা। আর আমি এখন হাউস ওয়াইফ। তো আমার বাড়িতে মোট 7জন লোক। তো আর শ্বশুরমশাই, শাশুড়ি, দেওর, আমার বর আর আমার শোনে আমার শ্বশুরের মা, মানে কত শাশুড়ি। তো 5জন লোক। শুভ সকাল বন্ধুরা, তো চলে এসেছি সকাল সকাল আজকে আমি নতুন ব্লগ নিয়ে মুর্শিদাবাদ জেলা ছোট্ট গ্রাম থেকে আমি শুনি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে সরম আলুটা দিয়ে দেব। তো গোবর জল নিয়ে উঠোনে ছিটিয়ে দিলাম। আর এইদিকে হাঁসের ছানাগুলো কিচিমিচি করছিল, তো ওদিকে ছেড়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা উঠে পড়েছে, আর উনি হাত পা ধুতে চলে গেলেন কলতলা বানে। আর আমি বালতিটা নিয়ে এক এক করে মাটুলিগুলো দিয়ে দেব। আর তোমার দাদা ভাইও আমার শ্বশুরমশাই চলে গেছে মাঠের কাজে সকাল সকাল। আর এখন রোদ ওঠেনি এক ফোঁটাও, কারণ আজকে প্রচুর সকালে উঠেছে, এত কুয়াশা হয়েছে। আর এই যে চাদর মুড়ি দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমার সোনাটা ওঠেনি এখন। তো ও উঠে পড়লে আর কাজটা হয় না। তো যতক্ষণ দেখি ও ঘুমোচ্ছে তার আগে কাজটা করে নিই চটপট উঠতে উঠতে। আর এইদিকে মাড়ুলিটা দিয়ে দেবো। আর আমার শাশুড়ি মা ওই যে বারান্দাটা ঝাঁট দিয়ে দেবে। আর আমি এইদিকে মাড়ুলিগুলো দিয়ে নিলাম। তোমার ছোটো মাটনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই থেকে আমি চলে এসেছি আমার ছাগল ছানাগুলোকে ছাড়তে। তো এই যে আমি দড়িটা ভালো করে খুলে দেবো। তো দড়িটা ভালো করে বাঁধা হয়, কারণ এখানে শিয়াল চলে আসে রাত্রিবেলায়। তো এই যে ছাগলের ছানাগুলো আছে, খেয়ে নেবে তখন। আর এই যে এই কালো ছাগলটাকে বের করে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে বাচ্চাটা বেরিয়ে চলে এলো। আর আমাদের 4টে ছাগল আছে, 2টো বড় ছাগল, 2টো বাচ্চা। আর এই যে বাচ্চাটা সঙ্গে সঙ্গে বেরিয়ে দুধ খেতে লেগে গিয়েছিল। আমি ওইদিকে সাদা ছাগলটা বেঁধে দেবো, তা না হলে এই যে কালো ছাগলটা সাদা ছাগলটাকে মেরে একদম তার ভুঁটি বের করে দেয়। তো এই যে আমি ঝাঁটাটা এবার চলে এলাম ঝাঁটাটা নিতে। তো ঝাঁটাটা দিয়ে ঝাঁটটা দিয়ে দেবো ছাগলগুলোর গোয়াল ঘরটা। আমাদের শ্বশুরমশাই চলে গেছে মাঠে, তোমাদের দাদাভাইও চলে গেছে মাঠে। তো এগুলো আমার শ্বশুরমশাই করে, আজকে নেই। তো আজকে আমাকে করতে হবে। তো এই যে ছাগলের গোয়াল ঘরটা ঝাঁট দিয়ে দেবো, ছাইগুলো উড়ে যাচ্ছে। তো ঝাঁটটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঝাঁটাটা রেখে দেবো। আর আমি এইদিকে চলে এসেছি, এইটা ছাগলগুলো বেঁধে দিয়েছি। তো এই যে গরুর গোয়ালে চলে এসেছি। তো এই যে গরুর পর্দাটা তুলে দেবো, শীত পড়েছে, আমাদেরকে ঠান্ডা লাগছে, ওদেরকেও ঠান্ডা লাগবে। আর এই যে আমার গরুটা দাঁড়িয়ে আছে, উঠে পড়েছে। আমি আস্তে আস্তে পর্দাটা তুলে দেবো। আর এবার আস্তে আস্তে রোদও ফুটে গেছে। তো এই কাজগুলো আমার শ্বশুরমশাই করে, সকালে ওঠা, গরু বের করা, ছাগল বের করা। তো আমাদেরকে করতে হয় না কাউকে, আমাকে বা আমার শাশুড়ি মাকে। আমার শ্বশুরমশাই রোজ করে দেয় এইটা। তো এখন মাঠের কাজ শুরু হয়ে গেছে। মাঠের কাজ বলতে আমাদের ধান লাগানো হয়েছে জমিতে, সেই ধানগুলো সকাল সকাল উঠে কাটতে চলে গিয়েছে। তার জন্য সকালে উঠে তাদেরকে চা করে দিতে হয়। তাহলে আমার শ্বশুরমশাই রান্নাবান্না সব পারে, উনি চাটা করে খেয়ে চলে গেছেন, তোমার দাদা ভাইও চলে গেছে। আর এইদিকে আমি তো উঠে পড়েছি, তো ওদের সঙ্গেই। তো আর শুইনি, ঘুমোলেই তখন ঘুমিয়ে পড়বো, তখন বেলা হয়ে যাবে। তার এইদিকে গরুটা বের করে দিলাম। বের করে বলতে যে আমাদের গোয়ালটা ভাঙা, তো ভেতর দিকে বাঁধা থাকে গরুটা। তো বের করার সময় বাইরের দিকে বের করে দিই। আর এই যে সেই গোবরগুলো বালতিটা জল নিয়ে চলে এসেছি, একটু লাল মাটি দিয়েছি। আর
আর লাল মাটি গোবর দিয়ে সেই বালতিটায় আমি এই যে নিকিয়ে নেব। ঘরটা নিকানো হয়ে গেছে, বারান্দাটা নিকিয়ে নেব। আর আমার এই যে বাবু উঠে পড়েছে, তো তাকে সোয়েটার প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এই গোবর লাল মাটি দিয়ে নেকাতে এত সুন্দর লাগে, ছলছল করে নেতা দিয়ে চলে যায়। আমার নেকানোটা কমপ্লিট হয়ে গেল আস্তে আস্তে। এই যে দেখুন কত সুন্দর লাগছে লাল মাটি দিয়ে। আর লাইট জ্বালতে হয় আমাদের বারান্দায়, কারণ আমাদের সামনে একটা আমাদের দোকান রয়েছে, তার জন্য অন্ধকার হয়ে যায়। আর এই যে আর চাটাও খাওয়া হলো না, এখন ব্রাশ করিনি, তো আমি ভাবলাম গোবরটা দিয়ে নিই, তো দেরি হয়ে যায়। তোমার দাদা ভাইরা মাঠে চলে গিয়েছে। আর এই যে আমি এইদিকে গোবরটা দিয়ে দেবো এক এক করে সব। তো গোবরটা রাস্তায় নিয়ে চলে এসেছি। তো রাস্তায় গোবরটা সানতে খুব ভালো হয়। আর আমাদের এই যে বাড়িতে খুব জায়গার অসুবিধে, একটু ইট পড়ে আছে, ইটের সানতে যেয়ে হাতে লাগে খুব। আমি বাইরে নিয়ে চলে এসেছি। তো গোবরটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঘষিগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, তো ঘষিগুলো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো এই যে আমি ছাদে চলে এসেছি ঘষিগুলো নিয়ে। আগে রেখে গিয়েছিলাম ছাদে বস্তাগুলো তুলে, তো বস্তাগুলো তুলতে খুব কষ্ট হয়েছে। আর এইদিকে ঘষিগুলো সব মেলে দেবো সকাল সকাল, তা নাহলে এই শীতকালের দিন একদম রোদের পাওয়ার থাকে না, তো ঘষিগুলো শুকোয় না।